ছুটি হবে একটু পর সবাই ছিল। আমার ছেলের নাম আরিয়ান, ক্লাস 4-এ পড়ে আমার সন্তান। উত্তরার মাইলস্টোন কলেজে বিমান বাহিনীর F-7 বিজয় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের পর এখনো উদ্ধার অভিযান চলমান রয়েছে। ইভেন বিস্ফোরণ হওয়ার সাথে সাথে আশেপাশের সাইটগুলো চলে গেছে। আসসালামু আলাইকুম দর্শক, আজকে খুব দুঃখজনক একটি সংবাদ আপনাদের মাঝে নিয়েছি। দর্শক, আমরা সকলেই জানি যে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মধ্যে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ায় আহত হয়েছে ব্যাপক সংখ্যক লোক, সেখানে নিহত হয়েছে অনেকজন। দর্শক, সেই ঘটনার সর্বশেষ আপডেট নিয়ে এসেছি এই ভিডিওতে। চলুন দর্শক, আর দেরি না করে সেইখানের সর্বশেষ এই মুহূর্তের আপডেটগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিই, সেই ভিডিও ফুটেজগুলো দেখাই যেগুলো দেখলে আপনারা নিজেরাও সহ্য করতে পারবেন না। কি মর্মান্তিক ঘটনা দর্শক, চলুন দেখে আসি। আমার ছেলের নাম আরিয়ান, ক্লাস 4-এ পড়ে আমার সন্তান, বাংলা ভাষণে পড়ে। আমার ছেলে সারা শোল পুড়ে গেছে, আমার ছেলের সারা শোল পুড়ে গেছে, মাথার চুল দিয়েও পুড়ে গেছে। আপনারা কখন জানতে পেরেছেন বা কিভাবে জানলেন? আমরা শুনছি যে স্কুলে আগুন ধরতে পারে। আমার ডালের ছেলে ও যাইয়া হসপিটালে নিয়েছে, সাথে লুকা ছিল, ওরা সবাই নিয়েছে। আমিও হসপিটালে যাইয়া দেখছি ওরে যে পানি ডালতেছে, খালি পুরা শরীর পুড়ে গেছে, প্যান্ট সহকারে পুড়ে শরীরের সাথে লাগে গেছে। আরেকজন স্বজনের সাথে কি বলবো, দোয়া করেন সবাই যাতে আমাদের ছেলে সুস্থ হয়। বলার মতো ভাষা নেই আমাদের। বেলা 1টার দিকে জানতে পারছি যে আমার ভাই ফোন দিয়ে বলছে, আমরা নিউজ দেখার পরে আমরা বাংলাদেশ মেডিকেলে গেছি, উত্তর আধুনিক মেডিকেলে, ওইখানে আমরা পাই না। ওইখান থেকে আমরা গেছি কুয়েত মৈত্রী মেডিকেলে, ওইখানে যে আমরা ভাবিরা পাইলাম, তো আমরা অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসলাম। প্রচুর পরিমাণ হতাহতের অবস্থা ভাই, খুবই খারাপ অবস্থা। হতাহতদের মধ্যে শিক্ষার্থী বেশি না বয়সের হিসাবটা একটু বলবেন? শিক্ষার্থী বেশি। শিক্ষার্থীদের বয়সের সীমাটা মানে কত? শিক্ষার্থীদের প্রাইমারির বাচ্চারা বেশি ছিল, সব প্রাইমারি ছোট বাচ্চারা বেশি ছিল, সব ছোট বাচ্চারা বেশি ছিল ভাই। আমি কথা বলতে পারছি না, আমার শরীরে বসে দাঁড়ানো যাচ্ছে ভাই। এক সাইডে পড়ছিল, তো তখন সবাই আমরা নামানো শুরু করি, সিঁড়ি দিয়ে যেভাবে পারে নামানো শুরু করে। আমরা 1 নম্বর বিল্ডিং, 4 নম্বর বিল্ডিং, 5 নম্বর বিল্ডিং, 7 নম্বর বিল্ডিং, সব হয়েছে 9 থেকে 2nd ইয়ার পর্যন্ত। তারা আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই সুস্থ আছে। আমাদের ভবন নাম্বার 1 নম্বর বিল্ডিং, যে 8তলা ভবন। আর বিমানটা পড়ছে আপনার হলো জুনিয়র সেকশনে, ক্লাস প্লে থেকে 8 পর্যন্ত। 100 থেকে 150 মিটার হবে, খুব একটা না। ভবন 7, 8, মোট 7টা বিল্ডিং। আর জুনিয়রদের আছে 1, 2, 3, 4-5টা জুনিয়রদের আছে, 11টা, মোট 11টা বিল্ডিং। তার মধ্যে 7টা বিল্ডিং হয়েছে সিনিয়রদের, 9 থেকে 12 পর্যন্ত। আর প্লে থেকে 8 পর্যন্ত আপনার সব ছোট ছোট বিল্ডিং। ঢুকতে কয়টা বিল্ডিং আছে, 1তলা টিন শিটের। আবার একটু সামনে গেলে ক্যান্টিনের সাথে 3 থেকে 4তলা, হ্যাঁ ওখানে জুনিয়ররা থাকে। ছুটি হবে একটু পর সবাই ছিল। তখন তো এক সাইডে ছিল আমাদের বিল্ডিং, আহত না। আমি এখন নিজের চোখে দেখছি, আমি কন্ট্রোল করতে পারতেছি না। দর্শক, এতক্ষণ সেই ভিডিওগুলো দেখতে পারলেন। দর্শক, জানি আজকের এই সংবাদটি দেখার পর সকলেই আবেগপ্রুত হবেন। দর্শক, যে ঘটনাটি ঘটেছে সেখানে শত শত শিক্ষার্থী আহত হয়েছে, যেখানে তাদের শরীর পুরো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, কারণ শরীরের দিকে তাকানো যাচ্ছে না। দর্শক, কেউ আবার সেখানে পুরো ছাই হয়ে গেছে। দর্শক, সেই পাইলটটিও সেখানে মারা গিয়েছে। দর্শক, আমরা চাই যে সরকারের এটার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া, যে বিমানগুলো বা আমরা সকলেই সেখানে কথা উঠিয়েছে, অনেকেই দেখলাম যে এই ধরনের প্রশিক্ষণ বিমান কেন এত জনবহুল এরিয়ার উপর দিয়ে চালানো হয়। দর্শক, এর বিরুদ্ধে অবশ্যই সরকারের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত, যেন প্রশিক্ষণ কোনো বিমান এইরকম পরিবেশ থেকে দূরে কোনো খালি এক জায়গার উপর যে উড্ডয়ন করা হয় এবং সেখানে যেন তাদের সেই প্রশিক্ষণ দেওয়া হয়, এরকম জনবসতিবহুল এলাকার মধ্যে নয়। দর্শক, এটা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং সকলেই যেন সুস্থ হয়ে যায়। যারা আহত হয়েছে সেই দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।